শেষ পর্যন্ত বিরাট বড় জয় হলো হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরিতে আপত্তি নেই কলকাতা হাইকোর্টে, যদিও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিল রাজ্যকে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপই করল না আদালত। ডিভিশন বেঞ্চ জানান এই বিষয়ে শান্তি বজায় রাখার দায়িত্ব নিতে হবে রাজ্যকেই। আগামীকালকেই মুর্শিদাবাদের বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের রেজিনগরের ছেতিয়ানি এলাকায় বাবরি মসজিদের ভিত স্থাপন হবে বলে জানান বিধায়ক হুমায়ুন কবির। মহান আল্লাহর কাছে এটাই দোয়া চাইলাম যে কালকে যেন আমার যে বহুদিন থেকে যে আমার মনের ভিতরে একটা ইচ্ছা, বা আমি গত 12/12/2024 যে আমি বেলডাঙ্গার কোনো একটা জায়গায় জমিতে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব, তো সেটা ইনশাল্লাহ কিছু বাধা বিপত্তি চলছিল। মহামান্য হাইকোর্টের জাজ সাহেবরা বলেছে উনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না, উনি সংবিধানের মধ্যে থেকেই তিনার মসজিদ করার অধিকার আছে। কাজেই মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কোর্ট বলেছে যে যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান হতে পারে তার জন্য সহযোগিতা করতে। আমি মহান আল্লাহর কাছে আরেকবার দোয়া চাইলাম যেন কালকে শান্তিপূর্ণভাবে এই ভিত্তি স্থাপন। শত বাধা উপেক্ষা করে আপনি আপনার কাজে এগিয়ে যাচ্ছেন, এত বাধা। আল্লাহ আমার হেফাজত করছে, আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ যাদের সঙ্গে থাকে মানুষও তাদেরকে সঙ্গ দেয়। এই যে আমরা ইবাদত করে বেড়ালাম সবটাই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আলাদা কিছু নেই। শুক্রবার জুম্মার যেখানেই থাকি চেষ্টা করি নামাজ পড়ার। সব দিন হয়তো হয়ে ওঠে না, কোনো বিশেষ কাজে কোনো জায়গায় রাস্তায় থাকলে আটকে থাকলে সেটা আলাদা কথা, কিন্তু নামাজ আমাদের প্রত্যেক মুসলমানের পড়া উচিত, বা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়াটা তাদের পক্ষে ফরজ বা তাদের নির্দেশ আছে কোরআনে। তাই কোরআন যাতে মানে। আর আগামীকাল আরেকটা আমাদের কোরআনের কালকে 6 ডিসেম্বর যে কোরআন তেলাওয়াত হবে তার আরেকটা বিশেষ তাৎপর্য আছে। সেটা হচ্ছে যে কোরআনের বয়স হচ্ছে আগামীকাল 1450 বছর। 1450 বছর কোরআনের বয়স পূর্ণ হচ্ছে। সেই দিক দিয়ে 6 ডিসেম্বরটা অত্যন্ত মুসলমানদের জন্য, ইসলামের জন্য পবিত্র কোরআনের 1450 বছর পূর্ণ হচ্ছে, সেটাও একটা তাৎপর্য ছিল।